তোমাদের অনেকের মধ্যে আফসোস, হতাশা কাজ করে। তোমরা আল্লাহ তাআলাকে বলো, আমি আল্লাহ তাআলার কাছে অনেক কিছু চাইলাম, কিছুই পাইলাম না, বা অনেক কিছু পাইলাম না। তোমাদের চাওয়ার মধ্যে ভুল ছিল, তোমার চেষ্টার মধ্যে ভুল ছিল, তুমি চেষ্টা ঠিকঠাক করতে পারোনি। কেননা আল্লাহ তাআলা সূরা আল নাজম আয়াতে 39 বলেছেন, ওয়ালাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। মানুষ শুধু তাই পায় যে মানুষ যা চেষ্টা করে। আল্লাহ তাআলা সূরা আন-নাজমে 39 নাম্বার আয়াতে স্পষ্ট করে বলে দিলেন, আর মানুষ তুমি বুঝতে পারলে না। আফসোস মানুষ, তুমি শিখলে না, তুমি জানলে না। অথচ আল্লাহ তাআলা বলে দিল, মানুষ শুধু তাই পায় যা সে চেষ্টা করে। কেননা তুমি চেষ্টা করনি, চেষ্টার মতো করে চেষ্টা করনি, তাই তুমি পাওনি। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এই পৃথিবীর বুকে লাখো কোটি মানুষ আছে, বুকে হাত দিয়ে বলবে যে আল্লাহ তাআলার কাছে কাজ দিলে যা চেয়েছে এবং যার জন্য চেষ্টা করেছে অধিকাংশই পেয়েছে। আর যদি কোনো কারণে তুমি কোনো কিছু নাই পায় থাকো, তাহলে স্পষ্ট করে জেনে রাখো, সূরা ইমরান আয়াত সংখ্যা 54 পবিত্র গ্রন্থে আল্লাহ তাআলা বললেন, হে মানব জাতি, এ পৃথিবীর মানুষ, তোমরা জেনে রাখো, ওয়াল্লাহ খাইরুল মাকিরিন, ওয়াল্লাহ খাইরুন মাকিরিন। আমি আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী। আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা বুঝি তোমরা তা বুঝো না। কেননা তোমরা তোমাদের ভবিষ্যৎ সম্পর্কে জানো না। আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিলেন, মহান আল্লাহ তাআলা হচ্ছে উত্তম পরিকল্পনাকারী। তোমার জীবনে যা ভালো আল্লাহ তাআলা সেটাই করে রেখেছে। এই জন্য মুসলমান, আল্লাহ থেকে বিমুখ হইও না, আল্লাহর উপর ভরসা রাখো। তুমি আল্লাহর পথে থাকো, আল্লাহর দিন কায়েমে চেষ্টা করো। মহান আল্লাহ তাআলা তোমার কথা শুনবেন। কেননা আল্লাহ তাআলা কথা দিয়েছেন সূরা মুহাম্মদের 7 নম্বর আয়াতে, যে ব্যক্তি আল্লাহর দিন কায়েমের জন্য আল্লাহকে সাহায্য করবে, আল্লাহকে রাজি খুশি করবে, মহান আল্লাহ তাআলা তাকে সাহায্য করবে, এমনকি তার পায়ের মাটি শক্ত করে দিবেন আল্লাহ তাআলা। এই জন্য মুসলমান, মুমিন, হতাশ হইও না। আল্লাহর দিন কায়েম করো, আল্লাহর হুকুম পালন করো, তাহলেই ইহকাল এবং পরকালে আল্লাহ তাআলা আমাদের জন্য রয়েছে সুন্দর জীবন, যে জীবনের কোনো শেষ নেই, অনন্ত অসীম। তাই অনন্ত এবং অসীমের জীবনের জন্য আমাদের চেষ্টা করতে হবে। এটাই মুসলমানের জিহাদ।